শ্রীপাদ রূপ গোস্বামী কে ছিলেন? আজকে তো কানে ধরছি, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী কে ছিলেন? অর্থমন্ত্রী, টাকার উপর ঘুমাতো। সব ছেড়েই তো বেরিয়ে গেলেন। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাচ্ছেন, ডাক চলে এসছে, তুমি কত টাকাওয়ালা হে? তুমি কি রূপ গোস্বামীর থেকে বেশি টাকাওয়ালা? তুমি কি সনাতন গোস্বামীর থেকে বেশি পাওয়ারফুল? একটা সচিব ছিলেন হোসেন সাহেব, তুমি কি তার থেকে বেশি টাকাওয়ালা? তারা ঘন্টা দেখে বেরিয়ে চলে গেল। কেন? ওই যে নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবন। মহাপ্রভুর আরেকটি কথা, নামে রুচি, নামে টেস্ট। আরে নামেই যদি রুচি না হলো, একটা রেস্টুরেন্টে গিয়ে মোগলাই খেয়ে কি লাভ? সবাই যায় ওই যে ফাস্টফুড, খুব ভালো খেতে। একটা লোক, এই যে এখানে কত লোক হবে, এই রাস্তা দিয়ে কত শত লোক যাচ্ছে, তাদের মনে তো সেই রুচি আসেনি এখনো যে হরিবাসরে যাই। হরিবাসরে আসতে হবে কেন? বাড়িতে মোবাইল দেখে এই পুণ্য হয় না কেন? কারণ বৈষ্ণবের চরণ ধুলি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলিটা তো পাই না বাড়িতে বসে। এই যে আপনাদের সকলের চরণ ধুলি আমি মাথায় নিলাম, সকলের ধুলো আমি মাথায় নিলাম, এইটুকু তো পেলাম। আর যদি একজনও যদি এখানে শুদ্ধ ভক্ত থাকে, তার গায়ে বাতাস যদি লাগে, এই নাটক করতে করতেও যদি একদিন যদি চোখে জল আসে, মানে এই নাটক করতে করতে, এটা পুরোটাই নাটক। আরে নাটক হোক না, গীতায় বলেছেন অভ্যাস করতে 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 করতেও নাম আসে। অভ্যাস করো না, মনটা চঞ্চল, খালি কুচিন্তা আসে, হোক আবার করো, আবার করো, গুরু স্মরণ রেখে আবার করো। মানে নাটক করতে করতেও একদিন ওই যে রত্নাকর দস্যুর মতো মরা 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 আসবে, একদিন আসবে। তার স্মরণ, তিনি কৃপাময়। আজকে কৃপা করলেন শ্রী গোস্বামী, সনাতন গোস্বামী। আর আমাদের মতো দিনহীন, তিনি তো পতিত পাবন, তাই দয়া করলেন হরিদাসকে, দয়া করলেন আমাদের জগৎকে। তাহলে একটা গানে যাই, কি করে হরিদাস আসলেন, লীলাটাকে এগিয়ে নিয়ে যাই। ও গতি নাই, গতি গতি নাই, জীবের গৌরী বিনে অন্য